উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সরকারি উদ্যোগে সোমবার দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে। রবিবার রাতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুপুর 1:30টায় হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে। এর আগে রবিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে ওসমান হাদির উন্নত চিকিৎসা ও তার ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান ইনকিলাব মঞ্চের সংগঠকরা। বাংলাদেশের জনগণ ঘোষণা করছে দোয়া চেয়েছেন যাতে আল্লাহ আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা। বাংলাদেশের 18 কোটি জনতা এখন ওসমান হাদি বলে স্লোগান দেয় যে আমরাই ওসমান হাদি। সুতরাং আপনার এই ক্ষমতা, আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হোক। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, হাদির শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। হাদির শারীরিক অবস্থা পরিবর্তিত এখনও, যেটি ডাক্তাররা জানাচ্ছেন। এখন তার যে অবস্থা রয়েছে তাতে তাকে বিদেশে নেওয়া হবে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজকের দুপুরের দিকে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হবে এবং সেই ক্ষেত্রে যে তার যে প্রয়োজনীয় কাগজপত্র এবং সিঙ্গাপুর নেওয়ার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করার যে বিষয়গুলো রয়েছে সবগুলো কিন্তু ইতিমধ্যেই ঠিকঠাক করা হয়েছে। দুপুরের দিকে তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। জানেন যে হাদির মাথায় কিন্তু গুলিটি প্রবেশ করে এবং সেক্ষেত্রে তার হেড ইনজুরি রয়েছে, তার মাথায় পানি জমেছে, রক্ত জমাট বেঁধে রয়েছে। এই যে নানাবিধ যে বিষয়গুলো রয়েছে এগুলো মাথায় রেখেই কিন্তু তাকে সিঙ্গাপুরে চিকিৎসা দেওয়া হবে। আজকের ইনকিলাব মঞ্চ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এনসিপি নেতা আখতার হোসেন তিনি এসেছিলেন। সবাই যেটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে হাদির যে হত্যা চেষ্টা, যেটি তাকে যে গুলি করা হয়েছিল সেই প্রধান আসামিকে গ্রেফতারের দাবি তারা জানাচ্ছেন। অন্যথায় কিন্তু তারা বড় ধরনের আন্দোলনে যাবেন এবং একই সঙ্গে তারা হাদির অবস্থা সম্পর্কে যেটি বলেছেন যে তার অবস্থা সংকটাপন্ন এখনো এবং আগামীকাল তাকে, যেটি বলছিলাম যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে যে আগামীকাল তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হবে। এখন দেখার বিষয় যে সেটি আসলে কখন তাকে নেয়ার যে প্রক্রিয়া সেটি শুরু করা যাবে। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার থেকে সর্বশেষ তথ্য।